ক্যানিংয়ে গর্ভবতী বধূকে কামড় দিল কালাজ সাপ। বিষধর সাপের দৌরাত্ম্য কমছে না। এবার কালাজ সাপের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক গর্ভবতী বধূ। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে জীবনতলা থানার অন্তর্গত কালিকাতলা শেখপাড়া এলাকায়। বর্তমানে বধূ ক্যানিং মহকুমা হাসপাতালে সিসিইউ বিভাগে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিকাতলা শেখপাড়ার বধূ আনিরা শেখ 10 মাসের গর্ভবতী। অন্যান্য দিনে মশারি টাঙিয়ে ঘুমোলেও বৃহস্পতিবার রাতে মশারি না টাঙিয়ে ঘুমোচ্ছিলেন। রাত প্রায় 2:30 নাগাদ ওই বধূর ডান হাতে একটি তীক্ষ্ণ বিষধর কালাজ সাপ কামড় দেয়। সাপ দেখতে না পেলেও যন্ত্রণা অনুভব করেন ওই বধূ। তিনি পরিবারের অন্যান্য সদস্যদের ঘটনার কথা জানায়। পরিবারের সদস্যরাই বধূকে উদ্ধার করে রাতে স্থানীয় মঠের দিঘি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে ওই বধূর অবস্থা বেশ সংকটজনক হলে শুক্রবার সকালে চিকিৎসকরা ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। বধূর এক আত্মীয় রুনা শেখ জানিয়েছেন, প্রতিদিনই মশারি টাঙিয়ে ঘুমায়। এদিন রাতে মশারি না টাঙানোই বিপদ ঘটে। ঘটনাটি প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, সাপেদের বাসস্থানের অভাব, প্রজননও বাড়ছে, ফলে সতর্ক সচেতন হলে বিপদ এড়ানো সম্ভব। সন্তান সম্ভবা বধূ আনিরা শেখকে সাপে কামড়ানোর প্রতিষেধক 30 ভায়াল এভিএস দেওয়া হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় যুদ্ধকালীন তৎপরতায় ওই বধূর চিকিৎসা চলছে সিসিইউতে। আশা করি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তিনি। ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। 2:25 রাত্রেবেলা। তুমি সাপটাকে কি দেখতে পেয়েছিলে? না, আমি সাপ দেখতে পাইনি। তা 2:25 কামড়ানোর পর তুমি কখন বুঝলে যে তোমার শরীর খারাপ লাগছে? আমার ওই 3:30 4টের পর থেকে আমার ওই কি অসুবিধা হচ্ছিল তখন? তখন গলা শুকিয়ে এসেছিলো, চোয়াল ব্যথা হচ্ছিল, আর এই হাতগুলো আস্তে আস্তে ব্যথা উপরে দিয়ে উঠছিল। তখন তুমি কি বুঝতে পারছিলে? হ্যাঁ, হাতগুলো ব্যথা, জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আচ্ছা। আর গা হাত পাগুলো ব্যথা করছিল? মাথাটা ঘুরছিল, আর গা বমি গলা করেছিল? শুকিয়ে যাচ্ছিল। পায়খানা ভাব হচ্ছিল? না, পেটে ব্যথা হয়েছিল? না। তারপরে গা হাত পা ব্যথা হয়েছে, তাই তো? বেশ। এখন তুমি চোখে তাকাতে, আমাদের তাকাও, চোখের পাতা পড়ে যাচ্ছে, তাই তো? বেশ। এখন কি হয়েছে বলো? গা হাত পা ব্যথা করছে? গা হাত পা সব ব্যথা? মাথা পর্যন্ত আচ্ছা, বডি ঠিক আছে। ব্যথা আমার। বলে দিই, বাড়ির লোকদের বলে দিই, সেটা হচ্ছে এই সাপে কামড়ালে গা হাত পা ব্যথা হয়, চোখের পাতা পড়ে যাবে। গতকাল রাত্রি 2টোর সময় একজন প্রেগনেন্ট মাদারকে বিছানায় কালাজ সাপের কামড় ঘটায় এবং তারপর সে গুটিয়াই শরীফ হাসপাতালে যায় সকালে। সেখান থেকে 10টি এভিএস দেওয়ার পরে ক্যানিং সাব ডিভিশন হসপিটালে তাকে রেফার করা হয়। এখানে তাকে আরও 20টি এভিএস দেওয়া হয়েছে এবং তারপরে শিশুকে স্থানান্তরিতকরণ করে সেখানে চিকিৎসা চলছে। ভেন্টিলেটর লাগবে না, সঠিক সময়ে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং অন্যান্য সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। রোগীটি যখন ক্যানিং হাসপাতালে আসে তখন তার চোখের পাতা পড়ে গেছে, সারা শরীরে ব্যথা, পেটে ব্যথা, গিলতে অসুবিধা, তার যেমন বারবার কলসি হয় সেগুলো সব লক্ষণ দেখা যাচ্ছে। কালাজ সাপ কামড়ালে আমরা এর আগে বারবার বলেছি, সাধারণত দেখা যায় দক্ষিণবঙ্গের কালাজ সাপের কামড় বিছানায় গভীর রাতে ঘটে। মেয়েটি যেটা বলেছে সেটা সঠিকই। রাত্রিবেলা 2-2:30 সময় সাপ তাকে কামড়ায়, সে বুঝতে পারে অনেক পরে 4টে 4:30 নাগাদ তার ঘুম ভাঙে। ততক্ষণে তার রোগ লক্ষণ কিছু দেখা যায়, পায়খানা ভাব, বমি ভাব, সে বমি করেনি এবং পরে গা হাত পা ব্যথা এবং পরে তার অল্প শ্বাসকষ্ট শুরু হয়েছে, পাশাপাশি তার চোখের পাতা পড়ে যাওয়া, নাকে সুরে কথা বলা এবং গিলতে অসুবিধা হচ্ছে। এই অবস্থায় রোগীটি হাসপাতালে পৌঁছায় এবং তাকে সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএস দেওয়া হচ্ছে এবং ভালো আছে রোগীটি। আশা করা যায় নিশ্চিত ভালো হয়ে যাবে। এখানে যেহেতু এটা প্রেগনেন্ট মাদার, সেহেতু সবাইকে বলবো যারা এই চিকিৎসার সঙ্গে যুক্ত, আমাদের অভিজ্ঞতা আছে, তাই আমরা বলতে পারি যে বিরল যেসব রোগী যেমন বাচ্চা বা প্রেগনেন্ট মাদার, তাদের যদি সাপে কামড়ায় তাহলে এভিএস যথাযথ পরিমাণে এবং সঠিক সময়ে তাকে দিতে হবে এবং এভিএস দেওয়াটা, অর্থাৎ
গাইডলাইন, সেই গাইডলাইনে বিএস প্রয়োগের আগেই 1/4 cc সাবকিউটেনিয়াস অ্যাড্রিনালিন দিতে বলা আছে। এবং যদি রিয়াকশন দেখা যায় তাহলে 1/2 cc আইএম তৎক্ষণাৎ দেওয়া। শুরুতেই অ্যাড্রিনালিন আইভি দিয়ে দেওয়া এবং প্রয়োজনে আরও একবারই অ্যাড্রিনালিন দেওয়া যেত। সাধারণত দেখা যায় কালার সাপের কামড়ে যেহেতু এটা ইসিএমএফটি ব্লক হয়। আমার নাম রুনা শেখ। কি হয়েছিল কি? সাপে কামড়িয়েছে। কার কামড়েছে কার? কামড়িয়েছে সেটা চোখে দেখিনি। আমার মেয়ে ওটা আমার মেয়ে। কখন কামড়েছিল কখন? রাত তখন 2:30টা। তারপর কি করলেন? তারপরে হাসপাতালে নিয়ে এসেছি 3টে নাগাদই আমার মেয়েকে। বাড়িতে কারো রিচার্জ ছিল না ফোনে, যেহেতু অন্য জায়গায় আমাকে যেতে হয়েছে এই রাত্রিরে। সেখান থেকে ফোন করে তারপর আমার জামাইকে ডাকি, জামাই এসে তারপরে কোন হসপিটালে নিয়ে যান প্রথম? দিদি হাসপাতাল। তারপর মডেলিং হাসপাতাল এখান থেকে স্ক্যান করেছে। ক্যানিংয়ে? ক্যানিং। যার কামড়েছে তার নাম কি? আরিনা শেখ। বাড়ি কোথায়? কালিকাতলা। গর্ভবতী রয়েছে? হ্যাঁ, কমাসে? এইটা লাস্ট টাইম চলছে। কোথায় কামড়েছিল কোথায়? এই ডান হাতের এই মাঝের আঙুলটা। ডান হাতের মাঝের আঙুলে? হ্যাঁ। গুনিনের কাছে গেছিলেন? না, সব যায়নি। ফোন কিনবেন ভাবছেন, পকেটে পয়সা নেই? তাতে কি, আপনার মুশকিল আসান করতে এসে গিয়েছে ভারত মোবাইল। চিন্তার কোনো কারণ নেই, একেবারে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ ভারত মোবাইলে। কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান মানে ভারত মোবাইল। হ্যাঁ, ভারত মোবাইল। সবথেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। অনলাইনের থেকেও সেরা ডিসকাউন্টে মোবাইল মানে ভারত মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়াও সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার ভারত মোবাইলে। পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও। সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে চেঞ্জ করা হয়। উন্নত মানের গ্লাস ও ব্যাক কভারও পাওয়া যায়। বাজাজ, এইচডিএফসি, টিভিএস, ডিএমআই ফাইন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংক সমস্ত কোম্পানির ফোন 0% ইন্টারেস্টে কেনার সুবর্ণ সুযোগ একমাত্র ভারত মোবাইলে। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর, চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের সাথে যোগাযোগের নম্বর 7908104191 অথবা 7908907011। প্রপারেটর শেখ আজাদ আলী।